বরিশালের পুলিশ কোথায় যাবে? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে পাকিস্তানিদের মস্তানি দেখলেন। এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সুপ্রিয় দর্শক যারা দেখছেন তারা জানাবেন যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা। ইয়েস এবং নো বলে জানাবেন প্লিজ। বরিশালের পুলিশে অফিসারদের কান্নাকাটি দেখেছেন? শুধু কান্নাকাটি না, কিরকম অসহায় বোধ করলে পুলিশের ওসি এসে বলে আমরা কোথায় যাব, এবং তার চোখে পানি, তার চোখে জল। পুলিশি নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলে মব ঘটায় বরিশাল একটি থানায়, এবং সেখানে কনস্টেবল থেকে শুরু করে থানায় যারা যারা ছিল প্রায় সবাই মার খেয়েছে। মার খেয়ে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব। মানে পুলিশ কোথায় যাবে? যে পুলিশ জনগণকে নিরাপত্তা দেবে সেই পুলিশ যদি বলে আমরা কোথায় যাব, তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে চলে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন। মানে একটা থানাতে ভায়োলেন্স করতেছে, একটা মিথ্যা অভিযোগ তোলে, এবং পুলিশ অসহায় হয়ে অঝরে কাঁদে আর বলে আমরা কোথায় যাব। এখন বুঝতে পারতেছেন তো যে দেশটা কোন দিকে গেছে। একটা দেশের পুলিশ যদি বলে আমরা কোথায় যাব, তাহলে আমরা কোথায় যাব সাধারণ জনগণ? এই যে যারা যারা এই মবকে উস্কে দিল, এই যে পুলিশের যে মেরুদণ্ড ভেঙে দিল, এই পুলিশ কিন্তু আর দাঁড়াতে পারবে না কোনোদিন, আপনি নিশ্চিত থাকেন। এই পুলিশ আর কোনো দিনই দাঁড়াতে পারবে না মাজা সোজা করে, কারণ তারা যে ভয় পেয়েছে, এই ভয় থেকে আর কোনোদিন দাঁড়াতে পারবে। এরা ৭১ সনে 25শে মার্চে যে ভয়াবহ হামলা করেছিল পাক বাহিনীরা, পাক হানাদার বাহিনীরা, পাকিস্তান বাহিনীরা, তখনও পুলিশের কিন্তু মেরুদণ্ড ভাঙে নাই, বরং তারা সেই হামলার কারণে উল্টো তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার স্পৃহা খুঁজে পেয়েছে, আরো আত্মবিশ্বাসী হয়েছে, আর শক্তি অর্জন করেছে। কিন্তু এখন বাংলাদেশে যা ঘটতেছে, এটা পুলিশের এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে পুলিশ আছে, পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে, তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়তেছে। আপনি তাদের আর কোনোদিনই দাঁড় করাতে পারবেন না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কারণ যেখানে চোরেরা, গুন্ডারা, সন্ত্রাসীরা পুলিশের উপরে মিথ্যা অপবাদ দিয়ে হামলা করে এবং পেটায়, পুলিশ অসহায়ের মতো কাঁদে, বলে আমাদের কে বাঁচাবে, পুলিশেরা মার খায় বলে আমাদের বাঁচান, তাহলে সেই দেশের সাধারণ জনগণের অবস্থা কি? সহজে অনুমেয়। যারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করে তাদের ব্যাপার সহজে অনুমেয়, যে তাদের অবস্থাটা কি। এখন গণতন্ত্র কোথায়? এখন যারা মানবাধিকার নিয়ে কথা বলে তারা এখন কোথায়? আমরা তাদের কাউকে খুঁজে পাইনি। দেশটা আসলে কে যে চালাচ্ছে আমরা তাই জানি না। এইভাবে একটা দেশ চলতে পারে না, এবং এর ফলাফল কিন্তু খুব খারাপ। এন্ড অফ দ্য ডে আমরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হব। আমরা এই পুলিশ দ্বারাও কিন্তু একসময় নিপীড়িত, নির্যাতিত হব। আপনারা মনে করেন এটা, যারা এখন পুলিশকে হাতে ফেলে অসহায় পেয়ে যা ইচ্ছে তাই করতেছেন, এরা কিন্তু সবাই বিপদে পড়বে। এই সময় হয়তো পড়বে না, আগামীতে কিন্তু পড়বে। এরাই কিন্তু এমন মায়ের খাবে পুলিশের কাছে, এমন মায়ের খাবে। পুলিশকে হাতি যেমন ভোলে না, পুলিশও তেমন কিন্তু ভোলে না। পুলিশ কিন্তু এগুলো মনে রাখবে। সেটা আপনি বরিশালেই পেটান পুলিশকে, থানাতেই পেটান, আর বাইরেই পেটান, আর উত্তরাই পেটান, যে যা যা করেছে পুলিশের বিরুদ্ধে, তারা যদি মনে করে তারা পার পেয়ে গেছে, ইউনূস তাদের কিছু করে নাই, বিএনপি সরকার তাদের কিছু করবে না, তারপরে জামাত তাদের ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি পালিয়ে গিয়েও রক্ষা পাবেন না। মনে করেন কেউ পুলিশকে পিটিয়েছে, কেউ পুলিশকে মেরেছে, কেউ থানা লুটপাট করেছে, সে হয়তো এই সরকার পতনের পর পালিয়ে যাবে। পুলিশ কিন্তু তার আত্মীয় স্বজনকে ছাড়বে না, তার বাপ মা ভাই বোন কাউকে ছাড়বে না পুলিশ। পুলিশকে এত ইয়ার কি মনে করেন না। আমি ভুলেও কখনো পুলিশের খোঁজাই না। আর কারে জানান? সাংবাদিকের সাংবাদিকরা যেমন দালালিও করে, পুলিশ দালালিও করে, তেমনি এরাও যদি আপনার পিছনে লাগে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এবং এরা সুযোগ মতো আপনার ঠিক দুর্বল সময়ে কিন্তু তারা আপনাকে ধরবে। যখন আপনি দুর্বল, যখন আপনি সবল, তখন সাংবাদিকও আপনাকে তেল মারবে, যখন আপনি সবল পুলিশও আপনাকে তেল মারবে। কিন্তু যখন আপনি দুর্বল হবেন, এই যে ভাবির পোলারা যখন, এই সার্ভিস মলমেরা যখন ক্ষমতায় থাকবে না, পাবলিকই তাদের ছাড়বে না আশা করি, কিন্তু পাবলিকও যদি ভুলে ছেড়ে দেয়,
পুলিশ কিন্তু এদের 70 হাত মাটির নিচে থেকে ঘুরে আনবে। এমনকি যে সমস্ত সেনাবাহিনীর লোকেরা পুলিশ হত্যাতে মদত দিয়েছে, পুলিশ কিন্তু তাদেরও ছাড়বে না। তাদের হয়তো সরাসরি কিছু করতে হবে, তাদের আত্মীয় স্বজনের কেস পাইলেই মনে করেন ঝুলাই ফেলাবে। টেরই পাবে না পুলিশ কিভাবে এই সন্ত্রাসী, এই মবের যারা মদত দেওয়া আর্মি, তাদের কি পরিণতি করবে পুলিশ আপনার কল্পনা করতে পারবেন না। পরের অংশটুকু, আমার শিরোনামের পরের অংশটুকু আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে পাকিস্তানি দম্পতি একজন বাংলাদেশি তরুণ ছাত্রের সাথে কি খারাপ ব্যবহারটা করেছে। বাংলাদেশের মানুষ না কত বড় ফাত্রা, তার একটা উদাহরণ দেয়। বাংলাদেশি মানুষ বলবো না, বাংলাদেশের মুসলমানরা কত বড় ফাত্রা, তার একটা উদাহরণ দেয়। আপনারা তো বলেন যে আমি নাকি সমাজের কাজ করেন, কেন আপনি সমাজের কাজ করেন না? আমি করবো না? আপনার ভালো কাজ করেন, আপনার ভালো কাজ করেন, তারপরে দেখেন আমি বলি কিনা। এই যে আপনারা বলেন আমি বাংলাদেশিদের সমালোচনা করি, বাংলাদেশের মুসলমানের সমালোচনা করি, আপনার সমালোচনার কাজ করেন না। আপনারা যদি মাদ্রাসায় বলৎকার না করেন, আমার মরা বাপের ক্ষমতা আছে আপনার নামে কথা বলা যে আপনি বলৎকার করছেন কেন। আপনারা বাঙ্গু পেয়ারা মুসলমানেরা যদি পেয়ারা পাকিস্তানি না হন, আমি আপনাদের সমালোচনা করতে পারবো? আপনাদের তো বলি না আপনারা ভারতের লোকে পীড়িত করেন, কিন্তু পেয়ারা পাকিস্তানি এত কেন? এত পাকিস্তান পীড়িতি কেন? দাল মে কুছ তো কালা হায়। আপনি যতই চাপা মারেন, ওই কালেমার পতাকা, পাকিস্তানি পতাকা উড়াইতে না পেরে কালেমার পতাকা উড়ানো, ওটা কিন্তু আমরা বুঝি। আপনাদের বেদনা বুঝি। আপনারা ৭১ পরাজিত হওয়ার কারণে ২৪ কেজির সামনে এনে এটাই বড় বড় পাওয়া। বঙ্গবন্ধুর বিপরীতে আপনারা জিয়াকে আনলেন, ব্যর্থ হইলেন। ভাসানীকে আনতে পারলেন না, হাদিকে নিয়ে আসছেন নজরুলের বিপরীতে। এগুলো করে চলবে এই সমস্ত ফাত্রামি? আপনারা আগাম করেন না, আমি বলবো না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটাকে এই পাকিস্তানি নাগরিক গায়ে হাত দিল, হেনস্থা করলো, এটা যদি ভারতের কোনো নাগরিক করতো এতক্ষণ কি করতেন? আমি নিশ্চিত আপনারা দীনেশ ত্রিবেদীর আবাসস্থল অর্থাৎ ভারতীয় হাই কমিশনারের আবাসিক ভবনে হামলা করতেন, ইন্ডিয়ান হাই কমিশনে হামলা করতেন, ভিসা সেন্টারগুলোতে হামলা করতেন। তার সাথে আরেকটা জঘন্য কাজ করতেন, সেটা হলো বাংলাদেশের হিন্দুদের পেটানো শুরু করতেন। এই মুহূর্তে একটা ভারতীয় নাগরিক যদি কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় টু শব্দটি নাই, কোনো মৌলবী বলে নাই, কেন প্রতিবাদ করে নাই? কারণ তার আব্বা পাকিস্তানি, যেটা পাকিস্তানিটা তার মায়ের লাং লাগে, তো তাই কোনো কথা বলবে না। কোনো মৌলবী, কোনো জাতীয়তাবাদী নেতা এখন কথা বলতেছে না। এটা বিচ্ছিন্ন ঘটনা। কোনো সাংবাদিক, কোনো বুদ্ধিজীবী, প্রথম আলো, শেষ আলো, মহিউদ্দিনেরা, তারপর আর কি ওয়াইসি, ফাইসি, মাইসি, ঘাইসি, ভাবির পোলারা, কেউ কথা বলতেছে না। কিন্তু যদি এটা ভুলে কোনো ভারতীয় ঘটাইতো, এতক্ষণে যদি আওয়ামী লীগের আমলে ঘটাইতো, তাহলে তো বলতেন যে বাংলাদেশটাকে ভারত বানিয়ে ফেলেছে, ভারত থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানের গায়ে হাত দিয়েছে হিন্দু, এই কথা বলতেন না? জানি এটা বলতেন। আর যদি এখন করতো, তাহলে তাকে ধরতেন, জেলে ঢুকাইতেন, পেটাইতেন, ইন্ডিয়ান হাইকমিশনে হামলা করতেন, ইন্ডিয়ান ভিসা সেন্টারে হামলা করতেন, এবং বাংলাদেশের হিন্দুদের পেটানো শুরু করতেন। কিন্তু এখন আপনার পাকিস্তান আব্বা কিছু বলেছে, তাই বিহারি কলোনিতে কোনো আওয়াজ নাই। বিহারি কলোনিতে একটা ফুলের ঢেলও পড়ে নাই। এমনকি যিনি আপনাকে বেজ্জতি করলেন, থাপড়াইলেন, এর আগে তো বাংলাদেশি কয়টা বাঙ্গু পেয়ারা পাকিস্তানি গিয়েছিল ভালোবাসার পাকিস্তানে, যার পরে এয়ারপোর্ট থেকে উষ্টা লাথি গুতা খেয়ে এসেছে। কারা যেন বলে যে পাকিস্তান আমাদের খুব ভালোবাসে, বাংলাদেশে যে আচরণ করেছে, তাহলে আপনি পাকিস্তানে গেলে আপনারা কি আচরণ করবে আপনি সেটা দেখেন তো, একবার ভেবে দেখেন তো। বাংলাদেশের যে ইসলাম প্রেম, দেশ প্রেম, এটা যে একটা ফাত্রামি। মুসলমান প্রেম, দেশ প্রেম বাংলাদেশের মুসলমানদের, এটা ফাত্রামি। কিভাবে? কারণ কোনো প্রতিবাদ নেই। আমাদের মতো কিছু মানুষ প্রতিবাদ করতেছে, কিন্তু আমরা যে প্রতিবাদ করার কারণে দেখবেন আমাদের সমালোচনা করবে। এর আগে একবার পাকিস্তানে এক মেয়ে বাংলাদেশে আসছিল, তাকে ধর্ষণ করছিল আওয়ামী লীগের আমল, তারপর প্রতিবাদ করে নাই। কারণ কি? যাই হোক, তারা প্রতিবাদ করে নাই। যাই হোক, সেটা বাংলা, মানে তার বাবা নাকি মা বাংলাদেশি ছিল, যাই হোক অন্য বিষয়। কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, কই এখন মিছিল কোথায়? কারণ মিছিল তো হবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দেওয়ার সেই মহান ছাত্ররা, আমরা তো জানি, আমরা তাদের চিনি কি। এখন কারণ বাংলাদেশটা এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে, তার কারণে এটা সম্ভব হয়েছে যে একটা পাকিস্তানি তাকে চড়াইলো, থাপড়াইলো, তাকে না পুলিশে কিছু জিজ্ঞেস করলো, না কোনো কথা জানতে চাইলো, না কোনো মিছিল হইলো, না কোনো প্রতিবাদ হইলো, না কোনো মানববন্ধন, না কোনো ফেসবুক পোস্ট, না কোনো আইনগত ব্যবস্থা, কোনো কিছু নেওয়া হলো, টু শব্দটি না, মানে কিছু ঘটেই নাই। কিন্তু কোন বাংলাদেশিকে যে ব্যবহারটা পাকিস্তানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় করেছে, এই আচরণটা যদি ভারতে বাংলাদেশি নাগরিকদের সাথে করে, তারপরে বাংলাদেশে মিছিল হবে। এর আগে যে বাগা নাকি সাগা নাকি পাড়া নামে একটা মনে আসলো না, চেন্নাই যায় বলছে আমার এই ভারতীয় অপমান করছে, কি নাটকটা করেছে মনে আছে আপনাদের মনে আছে?
চেন্নাই সে নাটক করে বলছে আমার সাথে খারাপ ব্যবহার করছে, একেবারে আমেরিকার ইলিয়াচ্ছা, ফ্রান্সের হেদুবাপ, বাংলাদেশের জামাতি হেফাজতিদের হেদুবাপ পিনাকি সহ, কি ফারোয়ার মারোয়ার সরোয়ার সহ আরো কারা কারা যেন দেশে বিদেশে আছে, সবাই এর প্রতিবাদ করছে। ঘটনাটাই ছিল ভুয়া। আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বেজ্জিতি করলো বাংলাদেশি রে, তারপর টু শব্দটি নেই। কারণ কারণ পাকিস্তানি আব্বা করছে। পাকিস্তানিরা যদি বাংলাদেশে আইসা কারো মা বোনেরও ধর্ষণ করে, কারো মা বোনের পাশায় খামসা দেয়, কোনো সমস্যা, কোনো প্রতিবাদ এই বাঙ্গুরা করবে না। কারণ কি? কারণ পাকিস্তানি আপুরা করেছে, তাই কোনো প্রতিবাদ নেই। কারণ পাকিস্তানি, তারপরে মুসলমান, উর্দু বলে, সুতরাং কোনো সমস্যা নেই। কোনো অদ্ভুত চরিত্র এই বাংলাদেশের মুসলমানদের, বিচিত্র চরিত্র। এরকম আত্মঘাতী এই বাঙালি মুসলমানের মন মানসিকতার কোথাও আপনি খুঁজে পাবেন না। বাংলাদেশের কোনো মানুষ যদি পাকিস্তানের রাজধানীতে গিয়ে বা করাচিতে, লাহোরে গিয়ে এইভাবে যদি আচরণ করতো, তারা কি করতো? পাকিস্তানিরা অবশ্যই আদালতে পাঠাইতো, মামলা হইতো। এর আগেও একটা ঘটনা জানেন, রংপুরে পাকিস্তানি হাই কমিশন থেকে একজন ব্যক্তি মোটর সাইকেলে রংপুর যাচ্ছিল, এবং শুনেছি পরে সে নিয়মিত আসা যাওয়া করে, নিয়মিত। তার বিরুদ্ধে কেউ কিছু বলে নাই। তার মোটর সাইকেলের লাইসেন্স ছিল না, তার ড্রাইভিং লাইসেন্স ছিল না, মোটর সাইকেলের নাম্বার পর্যন্ত ছিল না। তাকে পুলিশ শুধু জিজ্ঞাসাবাদ করছে বলে বাংলাদেশের লোকজন কি বলছে ভারতের পুলিশ পাকিস্তান পরিচয় দেওয়ার পর কেন ছাড়লো না? একটা লোকের মোটর সাইকেলের লাইসেন্স নাই, মোটর সাইকেলের কাগজ নাই, নেম প্লেট নাই, ভুয়া সব। তাহলে সে তারপর পাকিস্তানি হাই কমিশন, মানে সে যে একটা গুপ্তচর, সেখানে কি কাজ? পাকিস্তানি হাই কমিশনে চাকরি করে, তার রংপুরে কি কাজ আপনি বলেন? কিন্তু বাংলাদেশ এটা প্রতিবাদ তো করেই নাই, বরং আমরা যারা প্রতিবাদ করেছি তাদের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের বাঙ্গ মুসলমান। এরা এরকম বেহায়া, এরা এরকম বেহায়া। পাকিস্তানে যদি তার মায়ের হাঙ্গা করে বলবো যে আলহামদুলিল্লাহ। ওই যে কাশ্মীরে কিছু মুসলমান আছে যে রুটি খাবে, আধা রুটি খাবে, পাকিস্তান সীমান্তে যাবে, বাচ্চা পয়দা করবে। পাকিস্তানে কাশ্মীরিরা কিরকম জানেন? কাশ্মীরি নারীরা পাকিস্তান বর্ডারে গিয়ে পাকিস্তানি সৈনিকদের দ্বারা যৌন ক্রিয়া করে এসে সন্তান জন্ম দেয় কাশ্মীরে। আধা রুটি খাएंगे, পেট মে বাচ্চা লাएंगे, এইরকম অবস্থা। মানে কি আর বলবো মুসলমানদের কথা, মানে এদের পাকিস্তান প্রেম, আর এটা হলো ভারতেরই পাকিস্তান প্রেম এরকম। বাংলাদেশ আরো 2 কদম আগে নিকেল গেয়া। আর বাংলাদেশ তো এখন বাংলাদেশ নাই, এটা এখন দ্বিতীয় পাকিস্তানে পরিণত হয়েছে। টু শব্দটি নেই, কোনো কলামিস্ট কলাম লেখে নাই, কোনো সাংবাদিক এটা নিয়ে খুব একটা চেঁচামেচি করে নাই, টক শোতে এটা নিয়ে কোনো আলাপ নাই, কোনো মানবাধিকার সংস্থার কথা নাই, কোনো জাতীয়তাবাদী শক্তির কথা নাই, কোনো ইসলামী জাতীয়তাবাদী শক্তির কোনো কথা নাই, সব নীরব। কারণ কি? তাল মে কুছ কালা হয়, এতই পাকিস্তান প্রেম। আজকে এখন যে আলোচনাটা করলাম, এটা দুইটা বিষয়। একটা হলো বরিশালে পুলিশকে মিথ্যা অভিযোগে যে তারা কারাবন্দী, মানে হাজতে থাকা আসামির সাথে খারাপ ব্যবহার করেছে বা মেরেছে, এই অভিযোগ করে পুরো থানা আক্রমণ করে বরিশালে সব পুলিশকে পিটিয়েছে, মেরেছে। এই ভায়োলেন্স ফিরে আসবে একদিন, 2 গুণ 3 গুণ 4 গুণ 10 গুণ বেশি হয়, এরা এটা জানেই না। সবচেয়ে মজার বিষয়, পুলিশকে রক্ষা করার জন্য আনসার নিয়োগ দিয়েছে সরকার। অর্থাৎ বাঘকে রক্ষা করতে পাড়া পাঠাইলেন, যে বাঘেরে মানুষ পেটায়, বাঘেরে ঢেলায়, তাহলে ওখানে 10টা পাঠা পাঠাও, 10টা খাসি পাঠাও, তারা পাহারা দিবে বাঘেরে। যেই দেশের মানুষ পুলিশকে থানায় গিয়ে পেটায়, পুলিশ অসহায়ের মতো কাঁদে, আমরা যাবো কোথায়? আর আক্রান্ত পুলিশগুলো বলে যে আমরা, আমাদের বাঁচাও, আমরা এইভাবে কিভাবে ডিউটি করব, সেখানে আনসার নিয়োগ, এটা আরো হাস্যকর না? বিষয়টা এরকম যে আর্মিকে নিরাপত্তা দিতে আপনি পুলিশ নিয়োগ দিলেন। এটাও একদিন হতে পারে, এই বাংলাদেশে এমনও হতে পারে যেভাবে চলছে, যে আর্মিদের রক্ষা করতে পুলিশ পাঠাইতে হবে একদিন, পুলিশ, থানার পুলিশ যাবে আর্মি রক্ষা করতে। কিরকম হাস্যকর ব্যাপার যে পুলিশ রক্ষা করতে আনসার পাঠাইছে। এর চেয়ে আর হাস্যকর বিষয় কি থাকতে পারে? মানে বাংলাদেশে যত কিছু করতেছে সবই কৌতুক, মানে সব, মানে কোন কৌতুককে আপনি কোন দিকে ফেলবেন? সব বছরের সেরা কৌতুক, শতাব্দীর সেরা কৌতুক, যে পুলিশ পাহারা দিতে, থানা পাহারা দিতে আনসার নিয়োগ করতেছে। আনসার পাহারা দিতে কয়দিন পরে চৌকিদার নিয়োগ দিবে। আবার সেনাবাহিনীকে পাহারা দিতে পুলিশ, আনসার, চৌকিদার নিয়োগ দিবে। এটা যদি ঘটনা, এটা যদি কোনোদিন ঘটে, আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। ফিরে আসি আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়ারা পাকিস্তানের কাণ্ড কারখানা। এই পাকিস্তানির জায়গায় যদি ভারতীয় কোনো ব্যক্তি হইতো, তাহলে কি করতেন? তারা কি করতো? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হতো, চিঙ্কু মামেরা মিছিল বের করতো, জামাত হেফাজত চামড়া নাই পীর বাইতুল মোকাররম গরম করে ফেলতো, মসজিদের মেম্বার গরম করতো, বিএনপি মিছিলে নেমে যেত। কিন্তু এখন পাকিস্তানি আব্বা থাবড়াইছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, গালাগালি করছে, এতে কিছু যায় আসে না, কারণ পাকিস্তানি আব্বা করছে। এই হলো বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি জাতীয়তাবাদ। দেখি এবার শেষ করে দেবো খুব তাড়াতাড়ি, 3 মিনিটে শেষ করে দেবো।
একজন লিখেছেন আপনাকে মন্ত্রী হিসেবে চাই। না ভাই, আমার মন্ত্রী বানাবো না। আমার মন্ত্রী বানাইলে দলের লস হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন জয়ন্ত সেন। পুলিশ হেফাজতে থাকা আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে বরিশালের আগলঝিরা থানায় কিমাপ করে পুলিশকে প্রেরণ হয়েছে। জি, ঠিকই বলেছেন। তারপর কি SRK BD 001 আপনাকে মন্ত্রী হিসেবে চাই। না, ফরিদ ভাই, বাংলাদেশে কিছু বিত্তশালী হিন্দু আছে যারা কোনোদিনই উপকার আসে না এই হিন্দু লোকগুলোকে ভারতে বাংলাদেশের দ্বিতীয় নাগরিক হিসেবে নিয়ে আছে, এই বিষয় নিয়ে বলেন। আচ্ছা, বলবো আমি। আর আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আবার লাইভে আসতেছি, সেখানে বলবো, বিষয়ই থাকবে হিন্দুর শত্রু হিন্দু, সেখানে গিয়ে আলোচনা করব। পাকিস্তান, চীনা, তারেক রহমান বাংলাদেশের মানুষ বিক্রি করে পাশাপাশি করবে ভবিষ্যতে, বলেছেন কে? আলোক তালুকদার। পাচার হওয়া টাকা ফেরত চাই। জি, তো তখন তো শেখ হাসিনা সরকার ছিল, পাচার হয়েছে। এখনকার সরকার, এখন যে পাচার হয় 141 গুণ নাকি কত গুণ বেড়ে গেছে বাংলাদেশের টাকা পাচার। সুইস ব্যাংকে এরা পাচার করে দিছে। এখন তো আওয়ামী লীগের সরকার, এখন কারা পাচার করে? জান্নাতুল ফেরদৌস কোনা বলেছেন আমি আপনার গানটা পোস্ট দিতে চাই। জি, পোস্ট দেন, জি প্লিজ পোস্ট দেন। আপনি আমার সেই লেখা গানটা আপনি পোস্ট দেন। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস কোনা আপা। কে বলেছেন? অশোক কর্মকার বলেছেন সাইলবাদী টিটু ফারানা ইন্টার ব্লগে জানতে পারলাম চট্টগ্রাম পাহাড়ি দেশে চলে। জি, আরো অনেক, সম্ভবত আরো বেশি, সংখ্যাটা আরো বেড়ে গেছে। ঠিকই বলেছেন। তখন তখন তারেক রহমান সেলফি তোলায় ব্যস্ত। জি, আর কি যেন কাজে সে ব্যস্ত। লাইভ শেষ হলে পাওয়া যায় না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমার, আপনি আমার লাইভ শেষ হলে পাবেন, আমি লিখে দিব। জি, ধন্যবাদ। মনে করে এটা আমার খেয়ালই ছিল না যে পরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে পরে সেটা থাকে না। আমি আমার মানে এমন জায়গায় লিখে দেবো, আপনি পাবেন, আপনি এরপরও পাবেন, লাইভ শেষ হলো আপনি পাবেন, দেখবেন ওইখানে আমি নাম্বারটা দিয়ে দিব। জি, ও ভালো কথা। যেগুলো লিখেছেন, মজার বিষয় হলো তার গায়ে একটা টেটু আছে বলে এই বাটপারেরা বাংলাদেশিরা তাকে ভারতীয় নাগরিক বলে চালাই দিছে। বুঝতে পারছেন তো? মানে কত বড় বাটপার! আকাম করলো পাকিস্তানি নাগরিক, কিন্তু তারপরও এটা চাইতেছে ভারতের দোষ আর হিন্দুর দোষ দিতে। এই বাংলাদেশ, একদিন বলছি না আপনাদের যে এই বলৎকার আছে না মাদ্রাসার, একদিন শুনবেন যে এই বলৎকার বলবে যেটা ভারত আর হিন্দুরা দেয়, মাদ্রাসার বলৎকারের কথা, এই কথা বলবে। আর বাংলাদেশে বাঙ্গুরা মার্কেট এটা খাবে। একজন লিখেছেন আপনি অনেক বাঙালির মতো হিন্দি বলার সময় হ্যায় কে হায় উচ্চারণ এটাও জানেন। ভাই, প্রনাউন্সিয়েশন এমন একটা বিষয়, আমি চাইলে তো ইংরেজি জানলো তো ইংরেজিদের মতো উচ্চারণ করতে পারবো না। কিছু ত্রুটি থাকবে, কিছু করার নেই। হ্যাঁ সবসময় হয় না। আপনি কে বললো সব জায়গায় হ্যাঁ হায়ও বলে? আপনার কথা ঠিক নয়। হ্যাঁ সবসময় বলে না, হায়ও বলে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কোর ব্যাংক মাদ্রাসা রাখা হয়েছে। ওটা তো মাদ্রাসায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসা হয়ে গেছে। জি, ঠিকই বলেছেন। জয়ন্ত সেন এক পক্ষাবশে পাকিস্তানি নাগরিককে ভারতীয় সাজানোর চেষ্টা গেছে। যে বললামই তো, বাংলাদেশে যা কিছু হবে। আমি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বলেছিলাম যে বাংলাদেশে যখন কোনো কিছু ঠেকাইতে না পারবেন তখন সবকিছুর জন্য দোষ দিবেন ভারতের, বাস সব ঠিক হয়ে যাবে। একজন লিখেছেন বাংলাদেশে, লিখেছেন কি সমিস কি সস- সমিশ্রা গুপ্তা, উনি লিখেছেন বাংলাদেশের জনগণ তৈরি হয়ে যাক নরকে বসবাস করার জন্য। যে দেশে বুদ্ধিজীবী থেকে রাজনৈতিক নেতা যখন অনাচার দেখে চুপ থাকে তখন বুঝতে হবে দুঃসময় সময় আমাদের স্টেপ দেখা। জি জি, ঠিকই বলেছেন। সমস্যা হলো তারপরেও তারা বুঝবে না। যেমন আফগানিস্তানে যে এত অবস্থা কাহিল, তারপর কি তারা বুঝে? বুঝে না, মানতে রাজি না, গাওরামি করবেই। একজন লিখেছেন পুলিশ ও আর্মির যে অংশটা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা কি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল? তারা সামনের পরিবর্তনে কি ভূমিকা নিবে বলে মনে করেন? জি, নিঃসন্দেহে তারা ভূমিকা নিবে। নিঃসন্দেহে তারা ভূমিকা নিবে, অবশ্যই নিবে। পুলিশের এই অবস্থান থেকে পুলিশ ফিরতে পারবে। আর পুলিশকে ভয় না পেলে তো অপরাধ কমবে না। পুলিশ ঘুষ করে এটা বলে পুলিশ, আপনি ঠিকই বলেছেন। এই পরিকল্পিতভাবে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। কারণ মৌলবাদী শক্তি জানে যে পুলিশ মাঠে নামে, পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য এগুলো করেছে। এটা মৌলবাদী গোষ্ঠী করেছে। কিন্তু আমার মনে হয় না আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে পুলিশ। মনে হয় না। পুলিশ শেখ হাসিনা পুলিশ শক্তিশালী হবে, কিন্তু মনোবল আগের মতো থাকবে না, ভয়ে ভয়ে থাকবে। পাকিস্তানি দালাল সকল স্তর ঢুকে গেছে। এই ভুল শুধু এই সরকারের একা না,
দীর্ঘদিন ধরে চলে আসছে। জি, ঠিকই বলেছেন, আপনি ঠিক বলেছেন। একজন লিখেছেন মুয়াবিয়া ইয়াজিদের বংশধর, হ্যাঁ, ওটাও ইসলাম বাঁচাও। ফরিদ ভাই, আমাদের জাতীয় ভাইয়া তো এগুলো দেখে না। জাতীয় ভাইয়া মানে তারা, জি নিঃসন্দেহে উনি ওগুলো দেখে না, ঠিকই বলেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ কি? বাংলাদেশের ভবিষ্যৎ ফকফকা। একজন আমাকে লিখছে 50 বছর দেরি কর, তারপরে বাংলাদেশ আসার স্বপ্ন দেখো। তাই তাই নাকি ভাবির বলা? আচ্ছা আচ্ছা, দেখা যাক। একজন লিখেছেন কি, সুব্রত দাস, ফরিদ ভাই, ইউ আর ডুইং এ গ্রেট জব, লাইট উইল কাম সুন। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট। হিন্দুদের মধ্যে কিভাবে একতা থাকবে? কালিয়া কৃষ্ণকে তো মুখোমুখি তার করায়। জি, এই 1 ঘন্টা পরে আসতেছে ওটি নিয়ে, হিন্দু শত্রু, এই বিষয় নিয়ে কথা বলতে আসতেছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে বলে হায়রে গান বাজনা নাটক, তারা ভয় নিজেরা নিজেরা মনে ভিতরে মানে। জি জি জি, ঠিকই বলেছেন। চট্টগ্রাম বন্যায় পাহাড় ধসে কমপক্ষে 35 থেকে 40 জন, আরো বেশি, সংখ্যাটা আরো বেশি জানতেছেন, ঠিক লিখেছেন। সেটা নিয়ে কোনো মেইন স্ট্রিম মিডিয়া নিউজ কেন করবে না? কারণ এখন তো তাদের দখলে। চীন যে উইগুর মুসলমান উপদ্রব করে, এই কথা বলেন, কিন্তু আমি বারবার বলি, আমি তো সবসময় বলি, বাংলাদেশের মুসলমানরা বলে না, বিশ্বাসও করে না। চীনে যে উইগুর নির্যাতন হয়, তো বামপন্থীরাও কথা বলে না। এরা কাশ্মীর আর ইসরায়েলি গেলে টেনে ব্যস্ত হবে। চায়না কি করলো? চায়না তো আব্বা হয়, যেটা হয়, তাই কিছু বলবে না চায়নার বিরুদ্ধে। এটা বলে আপনি কি বুঝাইতে চাইলেন? 47 থেকে 51 পর্যন্ত 8 জন প্রধানমন্ত্রী হয়েছে পূর্ব পাকিস্তান থেকে, 4 জন তার নাম ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা জানি তো, কি তাতে? যেগুলো নাম বলেন সবগুলোই তো বাংলা ভাষা, বাংলা অঞ্চল, বাংলা বিরোধী। এরা সবাই ছিল যাদের নাম এখানে 8 জনের কথা লেখছেন, সবগুলোই বাংলাদেশ ভাষা বিরোধী ছিল, বাংলার বিরুদ্ধে ছিল। এবং সব